ওং সর্বশ্রুতিশিরুরত্ন বিরাজিত পদম্বুজং বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়, কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্য পরম কারুণিক মঙ্গলময় শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য
ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 50। শান্তি আশ্রম, 25/7/19 বঙ্গাব্দ। পরম সুবাসী রাস্তা শেষ। তোমার পত্রখানা যথাসময়ে পাইয়া বিস্তারিত অবগত আছি। দেখো, সরলভাবে কোনো কথা আমাকে জানাইয়া পরে নিজের ভ্রম বুঝিতে পারিলে তজ্জন্য অনুতপ্ত হইও না। ভালো মন্দ কোনো কথা যাহাই মনে উঠুক না কেন, আমার নিকট বলিতে কদাচ কুণ্ঠিত হইও না। আমাকে ভয় করিলে চলিবে কেন? তোমরা আমার শিষ্য, অপত্য তুল্য। সুতরাং তোমাদের শত শত অপরাধ হইতে পারে, কিন্তু আমি কি সেজন্য রাগ করিতে পারি? আমি সর্বদা তোমাদের শত অপরাধ ভুলিয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিব। সুতরাং যখন যে ভাব উদয় হইবে, নির্ভয়ে সকল কথা বলিও, নতুবা মীমাংসা হইবে কি রূপে? আর জানাইলে আমি সকল সংশয় মিটাইয়া দিব, কিংবা আপনা হইতেই মিটাইয়া যাইবে। জীবজগৎ বা আত্মা পরমাত্মার নাম রূপ নাই, তাহা মানুষেরই দেওয়া বা যুগগণের ভাবময় হৃদয়ের স্ফুরণ। সুতরাং নাম বা মন্ত্র ছোট বড় নাই। জাগাইতে পারিলে সব মন্ত্র হইতে একই শক্তির বিকাশ হইবে। নিজের লক্ষ্য ঠিক থাকিলেই হইল। বিবাহ সম্বন্ধে আমি ঠিক একটা নির্দিষ্ট আদেশ দিতে পারিতেছি না, এবং দেওয়াও কর্তব্য নহে। স্থান কাল অবস্থা বিবেচনা করিয়া কার্য করিবা। জগতে যাহারা সাধু বা সন্ন্যাসী হইয়াছিলেন, স্ত্রী পুত্র বা বিষয় বিভাবে তাহাদের বাধিতে পারে নাই। তবে বিবাহ করিলে বাহিরের কাজ করা যায় না, কিন্তু নিজে ঠিক থাকিলে আপন ধর্মলাভে কোনো ব্যাঘাত হয় না। বরং তুমি বিবাহ করিয়া যদি একজন আদর্শ গৃহস্থ হইতে পারো, তবে জগতের বহু উপকার হইবে। বক্তৃতা অপেক্ষা কার্যে দেখাইতে পারিলে জগতের স্থায়ী উপকার হয়। সে আদর্শ অন্তত 10 জনের ভিতর প্রবেশ না করিয়া পারে না। আর এক্ষণে সমাজে আদর্শ গৃহস্থর বিশেষ প্রয়োজনও হইয়াছে। আমার আশা আছে, তোমরা
আমার উপদেশ অনুসারে চলিলে আদর্শ গৃহস্থ হইতে পারিবে। তবে সংসার করিতে গেলে হৃদয় বজ্র অপেক্ষা কঠিন, আবার কুসুম অপেক্ষাও কোমল করিতে হইবে। সুখ দুঃখ অশান্তি উদ্বেগের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করিতে হইবে। সে যুদ্ধে ভঙ্গ দিয়া সংসারে মিলিয়া গেলে জীবের আর উপায় নাই। আমি অনুকূল ও প্রতিকূল দুই অবস্থাই জানাইয়া দিলাম। এক্ষণে তুমি অবস্থা অনুসারে যে কোনো পথ অবলম্বন করিতে পারো। অত্র আশ্রমের মঙ্গল, তোমরা আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।